মানে শুভেন্দু অধিকারী বাবা, ওনার সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, ওনার জন্ম হচ্ছে শুক্রবার। তাহলে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রশ্ন করতে চাইছি, আমরা কি আপনার বাবাকে, আপনার রেসপেক্টেড ফাদারকে আমরা কি শুক্রবারই বলে সম্বোধন করতে পারি? শুভেন্দু অধিকারী ওয়েলফেয়ারের কাজ করুন, ডিভাইসি পলিটিক্স করবেন না। নাহলে শুক্রবারই কিন্তু আপনার পরিবারকেও বলা হবে, আপনার রেসপেক্টেড ফাদারকে বলা হবে। আমি সম্মান করি, উনি কোনো সময় কংগ্রেসে ছিলেন, আপনিও কোনো সময় ছাত্র পরিষদ করতেন। কিন্তু আজকে সত্যি দুঃখ লাগছে যে একটা আপনারা এইভাবে নিজেদেরকে একটা শাসন পাওয়ার জন্য নিজেদেরকে একটু নিচু স্তরে নামিয়ে দিয়েছেন। হাস্যকর বিষয় যে যেই পার্টির মূল আইডিওলজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, দীর্ঘদিন ধরে তাদের হেডকোয়ার্টারে এবং এই ত্রেঙ্গা, আমাদের যে জাতীয় পতাকা, তাকে ডিসরেসপেক্ট করেছে, সেটার বিরোধিতা করেছে। এবং সেই বিরোধিতা করার পরে সেই বলেছে এই তিরঙ্গা হচ্ছে অশুভ, তিনটা রঙের যে তেরঙ্গা এটা অশুভ। দীর্ঘদিন এই তেরঙ্গার বিরোধিতাকারীরা আজকে তেরঙ্গা যাত্রা করছে, শুনলে হাসি পায়। এটা তাদের তেরঙ্গা যাত্রাটা তাদের মন থেকে নয়, অ্যাকচুয়ালি তারা ভগুয়া যাত্রা করতে ভালোবাসে। তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের ধ্বজা ধারণ করে ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের বা সিটিজেনদের মধ্যে, নাগরিকদের মধ্যে ধর্ম, জাতি এবং বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করে বিভাজনের রাজনীতি ছাড়া ভারতীয় জনতার কোনো কাজ নেই। যখন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হয়েছে, বিজেপি মুখ্যমন্ত্রী তাকে করেছে, সে ম্যানিপুলেট করে হোক বা যে করে, ঠিক আছে, আলটিমেট তো সে হয়েছে। এসআইয়ের লক্ষ লক্ষ নাম বাদ দিয়ে হোক, নাগরিকদেরকে ম্যানিপুলেট করে নাগরিকদের ভোটারদের নিজে ভোটারদেরকে কাস্টমাইজ ভোটার রেডি করে সরকারে আসার পর তার তো দায়িত্ব সংবিধানের শপথ নেওয়ার পর যে ভারতবর্ষের ফেব্রিক এবং ভারতবর্ষের মানুষের বা পশ্চিমবঙ্গের সিটিজেনদের ওয়েলফেয়ারের কাজ করবে, শিক্ষা, দুর্নীতিমুক্ত করা এবং যা বলেছিল মহিলাদের উন্নয়ন, সমস্ত মানুষের সবকা সাথ সবকা বিকাশ, যেটা কংগ্রেসের সর্বদয়া বা সর্ব উদয়ের নকল করেছিল, সেই সবগুলো মেনে নাগরিকদের ভালোর জন্য কাজ করবে। কিন্তু তা না করে, নাগরিকদের ভালোর জন্য কাজ না করে তারা কি করছে, শুধুমাত্র ডিভাইসিভ পলিটিক্স করছে, বিভাজনের রাজনীতি করছে। তারা তাদের অ্যাকাউন্টেবিলিটি এটাতে নেই যে ভারতবর্ষের মানুষদের কিভাবে ভালো হবে। দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, বিদেশ নীতি থেকে শুরু করে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন আজকে বাধাপ্রাপ্ত। আজকে নরেন্দ্র মোদী আমলে দেশের মানুষ হাহাকার করছে, অর্থনৈতিক অবস্থার 12টা বেজে গেছে এবং পশ্চিমবঙ্গের যে ওয়েলফেয়ার করার কাজ ছিল সেটাকে না করে তারা কিন্তু বিভাজনের রাজনীতিতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কমপ্লেন করা উচিত সুমোটো কলকাতা পুলিশকে। আমি বলবো যে সুমোটো তারা কগনিজেন্স নিয়ে কমপ্লেন করুন। এই পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করা এবং ধর্মীয় পলিটিক্স এবং থ্রেট, একটা সম্প্রদায়কে ডাইরেক্টলি থ্রেট করা, এটা তো কগনিজেবল অফেন্স আন্ডার বিএনএস। এটা মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, না হলে আমরা আছি এই ভিডিওর উপর, আমরা কিন্তু আই উইল ফাইল কমপ্লেন্ট। যদি পুলিশ ব্যবস্থা নেয় আমরা ছেড়ে কথা বলবো না। এই পশ্চিম বাংলা যে মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, কাজী নজরুল ইসলামের মাটি, এই মাটিতে বিভাজন করতে আমরা দেব না। আমরা বিভাজন, এই যে জিহাদি শব্দ, আরে জিহাদ মানেই তো জানে না। এই যে ম্যানিপুলেট করা যাকে বলে, এটাকে বলা হয় ইসলামোফোবিয়া, মানে একটা মুসলিমদের প্রতি একটা বিদ্বেষ, ইসলামোফোবিয়া বলে। আরে জিহাদ শব্দের অর্থ হলো স্ট্রাগল করা। ইসলামিক পরিভাষায় হচ্ছে কোনো কাজ বা কিছুতে মন প্রাণ নিয়ে স্ট্রাগল করা। এর ইংরেজি সঠিক মানে হচ্ছে আপ্রাণ চেষ্টা, স্ট্রাগল। কিন্তু একে জিহাদি মানে এই যে খোঁচা দেওয়ার রাজনীতি, এদের কিন্তু সহ্য করা যাবে না। আর এই যে মুখ্যমন্ত্রী বলছে যে এই ধর্মতলার যে সাংবাদিকদের মারধর করা আছে, এটা
শুক্রবারীরা করেছে। বলুন, শুক্রবারই শনিবারে প্রথম শুনছি এই মানে ফার্স্ট, মানে ওরা কি মুখ্যমন্ত্রী হিসেবে তো লজ্জা পাওয়া উচিত যে সংবিধানের শপথ নিয়ে তিনি নাগরিকদের মধ্যে বিভাজন করছে, শুক্রবারই মানে মুসলিমদেরকে বোঝাচ্ছেন বলে। কিন্তু আমি একটা ওনার ডেট অফ বার্থটা দেখছিলাম এবং অনেকজন দেখেছে, ভেরিফাই করেছে। শুভেন্দু অধিকারীর বাবা, ওনার সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, ওনার জন্ম হচ্ছে শুক্রবার। তাহলে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রশ্ন করতে চাইছি, আমরা কি আপনার বাবাকে, আপনার রেসপেক্টেড ফাদারকে আমরা কি শুক্রবারই বলে সম্বোধন করতে পারি? একটা সাংবিধানিক জায়গায় থেকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সংবিধানের শপথ খেয়ে এইভাবে মানুষের ওয়েলফেয়ার পলিটিক্স ছেড়ে দিয়ে এই ডিভাইসিভ পলিটিক্স করছেন, সত্যি লজ্জাজনক। আপনাকে ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের কাছে। মুখ্যমন্ত্রী বলেছিল যে এই যে যারা সাংবাদিকদের মেরেছে এদেরকে গুন্ডা দমন আইনের আওতায় এনে এমন শাস্তি দেব 3 পুরুষ মনে রাখবে, কিন্তু 3 দিনের মধ্যে তারা জামিন নেবে। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুলে গেছেন যে ভারতবর্ষে গণতন্ত্র এখনও আছে, সংবিধান এখনও আছে, প্রিভেল করছে। যদিও সাংবিধানিক সংস্থাগুলোকে ম্যানিপুলেট করা হচ্ছে, কিনে নেওয়া হচ্ছে, কিন্তু একেবারে সংবিধানকে আপনারা ধ্বংস চেষ্টা করেছেন। কিন্তু এই গান্ধীর মাটিতে, পণ্ডিত জওহরলাল নেহরুর মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে এত সহজে সংবিধানকে সহজ করা যায় না। আপনি যারা কোনো অফেন্স করেনি, যারা কোনো ওখানে ছিলই না, পারছিল না, তাদেরকে ধরলেন। আর যারা ক্যাওয়াসটাকে তৈরি করলো, যেখানে আরএসএসের, অনেকে বলছে আরএসএসের বিজেপির কিছু লোক ঢুকিয়ে দিয়েছিল সেই মিছিলে এই ক্যাওয়াসটা তৈরি করার জন্য, তাদেরকে অ্যারেস্ট করলেন না। আপনি যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে কেউ কুড়াচ্ছে, মানুষকে হেল্প করছে, বা ভারতবর্ষের কথা বলছে, দেশের কথা বলছে, এবং তাদেরকে ভিডিওতে সাংবাদিককে নিগ্রহ করা দেখা যাচ্ছে না বেশিরভাগকেই, তাহলে কী জন্য ওদেরকে ধরলেন? মানে আর মিডিয়া একটা নেগেটিভ চালাচ্ছে, স্টুডেন্ট ছিল না। আরে ভাই, কংগ্রেসে ওদের মিটিং দেখেছিল, 4 জন কংগ্রেসিকে ধরে নিয়েছে। তো সলিডারিটির জন্য সব স্টুডেন্ট হবে তাই নয়, ডাক্তার, মাস্টার, উকিলরা সবাই তো প্রতিবাদ করেছে মঞ্চ থেকে, তো সবাই যেতে পারে, তো যে কেউ প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করলেই তাকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন, কিন্তু উনি ভুলে গেলে হবেন না, মমতা ব্যানার্জিও একদিন মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে উনি মুখ্যমন্ত্রী নন। শুভেন্দু অধিকারী, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন মানে আপনি সংবিধানের উপর হয়ে যাননি, আপনি ভারতবর্ষের রুলস রেগুলেশনের উপর হয়ে যাননি। আপনাকেও সংবিধানকে কমপ্লাই করে চলতে হবে, না চললে আমরা উকিলরা আছি কমপ্লাই করার জন্য। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে, ভারতবর্ষের হাইকোর্টস আছে, আমরা আইনি লড়ে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে দেবো। আজকে সুপ্রিম কোর্টের রায়ে এবং উকিলরা, গোপাল সুব্রমণিয়াম থেকে শুরু করে উকিলদের একটা ফাইট যে দেওয়া হলো সুপ্রিম কোর্টে, সেখানে শুভেন্দু অধিকারীর মুখটা কোথায় পুড়ল? ডায়লগবাজি। শুভেন্দু অধিকারী ওয়েলফেয়ারের কাজ করুন, ডিভাইসিভ পলিটিক্স করবেন না, নাহলে শুক্রবারই কিন্তু আপনার পরিবারকেও বলা হবে, আপনার রেসপেক্টেড ফাদারকেও বলা হবে। আমি সম্মান করি, উনি কোনো সময় কংগ্রেসে ছিলেন, আপনিও কোনো সময় ছাত্র পরিষদ করতেন, কিন্তু আজকে সত্যি দুঃখ লাগছে যে একটা আপনারা এইভাবে নিজেদেরকে একটা শাসন পাওয়ার জন্য নিজেদেরকে কিছু নিচু স্তরে নামিয়ে দিয়েছেন।